তোমার মেয়েটা পড়াশোনা করছে, এখন যদি বাড়িতে বসে থাকো, ভালো টিউশনির মাস্টার কি বাড়িতে আসবে? খুঁজতে হবে, দেখতে হবে, পাঁচজনের কাছে খোঁজ নিতে হবে, তবে তো তুমি জানতে পারবে, না হলে জানতে পারবে কি করে? ঠিক তদ্রূপ গুরুর জন্য বেরোনো লাগবে বাড়ি ছেড়ে, তবে তুমি গুরু পাবে। বাড়ি না ছাড়লে, পরখ না করলে তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না, আস্তে তুমি জানতে পারবে। কিন্তু এ তো অন্ধ, এর চক্ষু নেই। 5 বছর থেকে তারপরে 12 বছর, মানে 17 বছর শুধু গুরুর আরাধনা করছে। গুরু আমার কৃপা করো, গুরু আমার কৃপা করো, গুরু আমার কৃপা করো। গুরু কৃপা হি কেবলম বলম, গুরুর কৃপা হি সম্বলম। গুরুর কৃপা বিনা এ জগতে আর কিচ্ছু নেই। হে জগৎ গুরু, তুমি আমায় কৃপা। 17 বছর বয়স হয়েছে। সূর্যদাস চোখে দেখতে পায় না, যমুনার তীরে বসে গান গায়, খায় দায়, বিশ্রাম নেয়, মালা জপ করে, তপস্যা করে, ধ্যান লাগায়, ঠাকুরের গুণকীর্তন করে। আজ যখন 17 বছর পূর্ণ হয়েছে, কানে ভেসে এলো যমুনার তীর থেকে কি সুন্দর কীর্তন ভেসে আসছে। জয় রাধারমন কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, রাধা রানী জি কি জয়, যমুনা জি কি জয়। অন্ধ ছেলেটা বসে থাকতে থাকতে জিজ্ঞাসা করছে, ও বাবা, ও বাবা, তোরা আমায় বলতে পারিস যে এই সঙ্গীতের আওয়াজটা কোত্থেকে ভেসে আসছে? তুমি জানো না? ও হে সূর্যদাস, আজকের যমুনার তটে বল্লভাচার্যজি এসেছেন। সেই জগৎগুরু বল্লভাচার্য আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। চলো চলো, তোমাকে যে নিয়ে যাব, তুমি তো দেখতে পাও না, গিয়ে কি করবে? শোন রে, আমি দেখতে পাই না তাতে কি আছে, গুরু তো আমায় দেখতে পাবে। আমি গুরুকে দেখতে পাই বা না পাই, গুরু তো আমায় দেখে নেবে। আমি খারাপ তাতে কি আছে, লোহা খারাপ হোক না, খামার তো তাকে ঠিক করবে। লোহার তাতে কি যায় এসে যায়? যদি টেম্পার কম থাকে আরো জ্বালিয়ে নেবে। কি হাতিয়ার বানাবে, ঠাকুর বানাবে, কি বাহন বানাবে, সে তো সে বুঝবে। চল আমায় নিয়েছে, জগৎগুরুর সম্মুখে নিয়ে এসেছেন। জগৎগুরু দেখে বললে, তুই করিস কি? আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে করো কি, আমরা কি বলবো? আমরা যে যা করি তাই বলবো। এই 17 বছরের সূর্যদাস তিনি বললেন, হে গুরুজি, এতদিন করার চিন্তা ভাবনা করছি, আপনি আমাকে দিয়ে করিয়ে নি, আপনি আমাকে দিয়ে করাবেন তাই তো আমি করব। এতদিন আমি কিছু করার মতো পাইনি। যেই বলেছে বল তাহলে যমুনা থেকে স্নান করে আয়। দীক্ষা নেওয়ার আগে স্নান করা অবশ্যম্ভাবী, স্নান করে আয়। ডান দিকের কানটা ধরেছে, বেটা ছেলে দীক্ষা মন্ত্র ডান দিকের কানে, আর মেয়ে ছেলে দীক্ষা মন্ত্র বাম দিকের কানে। কেন না, মেয়ে ছেলের ডান দিকেরটা হচ্ছে শক্তি সম্পন্ন, আর বেটা ছেলের বাম দিকটা শক্তি সম্পন্ন, ডান দিকটা শক্তি সম্পন্ন। মায়েরা বলতে পারেন যে মেয়েদের বাম দিকটা শক্তি সম্পন্ন কেন? দেখবেন মেয়েরা যখন কোনো আশীর্বাদে আশীর্বাদ করে, ভাইকে ফোঁটা, জামাইকে ফোঁটা, যেখানে যা দিক, কোন হাতে দেয়? বাঁ হাতে দেয়। মেয়েদের বাম হাত হলো সতেজপূর্ণ, আর ছেলেদের ডান হাত হলো সতেজপূর্ণ। এর জন্য মেয়েদেরকে বামা বলা হয়, বামা। তাই লক্ষ্মীশ্রী, মেয়েরা যদি বাম পা আগে ফেলে তাহলে সে লক্ষ্মী মেয়ে, আর ছেলেরা যদি ডান পা আগে ফেলে তাহলে সে নারায়ণ ছেলে। লক্ষ্মী ছেলে না, কিন্তু অনেকে বলে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী তো স্ত্রীলিঙ্গ। নারায়ণ ছেলে, ডান দিকের পা যদি বেটা ছেলে ফেলে
আর মেয়েরা বাঁ দিকের পা ফেললে শুভ। যেই চান করে এসছে ডান দিকের কানটা ধরে প্রথমে ওমকার উচ্চারণ করে তারপর বীজ মন্ত্র ঢিলে দিল কানে। যারা দীক্ষা নিয়েছেন বা এখনো নেননি ভালো করে শুনুন, এক নাম থেকে, এক অক্ষর থেকে 24 অক্ষর পর্যন্ত নাম আছে। সকল আর এক নামে দীক্ষা হয় না। নামের প্রথম অক্ষর আর রাশি হিসাবে কিন্তু দীক্ষা হয়। নামের প্রথম অক্ষরের উপরে ডিপেন্ড করে সে কতগুলো অক্ষরে তার দীক্ষিত হবে। এক নামে, দু নামে, নাকি 3 অক্ষরে, 4 অক্ষরে, 5 অক্ষরে, 7 অক্ষর, 24 অক্ষর পর্যন্ত নাম আছে। এগুলো রাশির উপরে ডিপেন্ড করে। তুমি বললে হবে না যে আমি এই নামে দীক্ষা নেব। তোমার নামের জন্মের তিথি ধরে তোমার দীক্ষা মন্ত্র হবে, তোমার ইচ্ছাতে হবে। ব্যাস জিজ্ঞাসা করলো নাম কি? বলে সূর্য দাস। যেই বলেছে সূর্য দাস বলে আচ্ছা দন্তেশ্বর, তার মানে কুম্ভ রাশি। তো স ছ তালবে স দন্তেশ্বর হচ্ছে কুম্ভ রাশি। আচ্ছা আচ্ছা, তাহলে তোর যাতা নাম দিলে হবে না, আয় তোর এই নাম দিয়ে দি। কান ধরে নামটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কিছু তোর হচ্ছে ভিতরে? কিছু হচ্ছে ভিতরে? কিছু হচ্ছে? নাম তো দিলাম। শিষ্য বললে গুরুদেব আর একবার বলুন। কানের ধারে গিয়ে বলছে কিছু হচ্ছে। যেই বলছে কিছু হচ্ছে, শিষ্য গুরুদেবকে পায়ে জড়িয়ে ধরেছে। পায়ে জড়িয়ে ধরে বললে গুরুদেব গুরুদেব গুরুদেব, পাগল হয়ে যাই যেন পাগল হয়ে পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়, পাগল হয়ে যাই যেন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়। কি নাম আমার দিলে কানে, কি নাম আমার দিলে কানে, কি নাম আমার দিলে কানে। পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়। কানে দিল মন্ত্র, মন্ত্র মন ইতি ত্রয়ত্র। মন্ত্রতে হয় দীক্ষা। দীক্ষা মানে দিশা, লক্ষ্য। এইবার লক্ষ্য কর তুই কিছু দেখতে পাচ্ছিস কিনা। গুরুদেব আমি তো অন্ধ, আমি দেখব কি করে? তোর বাইরের জগতের চোখের কথা বলিনি রে মূর্খ। অন্তর জগতের চোখ দিয়ে তুই দেখ, তুই দেখতে পাচ্ছিস কিনা। গুরুদেব শিষ্য তো সিনেমার পর্দা, যদি ছবি ফেলো তবেই দেখা, ছবি ফেলো তবেই দেখো, যদি ছবি ফেলো তবেই দেখা। ছবি ফেলো তবেই দেখো, এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই। এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই দেখো, আমি এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই দেখা। এই ভুবনে আমি একা, ছবি ফেলো আমি দেখো। আর দেরি না করে আমার সজ্জন গুরুদেব জগৎ গুরু বল্লভাচার্যজি ভাগবতের দশম স্কন্ধ শোনাতে লাগলেন। তোর ওই সিনেমার পর্দায় আমি ঢেলে দিলাম ছবি। সেই দশম স্কন্ধ অনুভব করতে করতে পাগল সমরায় ও গো গুরুদেব গো, এতদিন আমি কোন রাস্তা খুঁজে পাইনি। এইবার যদি তোমার কৃপা হয়, যেদিকে তুমি যাবে
হয়ে বসে গুরুদেবের দুটো পা ধরেছে। জন্ম থেকে দেখতে পাই হাজারো দোষ মা দিয়েছে, আমার ভাইরা দিয়েছে, আমার দাদারা দিয়েছে, আমার বাবা দিয়েছে, গ্রামের লোকজনও দিয়েছে। আপনি আমার নিয়ে চলুন, সংসারে আমি আর থাকবো। 5 আর 12তে আমার কেটে গেল। বললে ওরে 5 আর 12 নয়, 5 12 7। জীবের এই সংসারে এসে 8-এ 7-এ কেটে গেল। সাজিতে গুজিতে হয়ে গেল বেলা। যখন জীব জানতে পারে তখন তো সাঙ্গ ভবের খেলা। আমায় নিয়ে চলো গুরুদেব, দুটো পায়ে ধরে অনুনয় বিনয়। বেশ বেশ বেশ, তোর অত অনুনয় করা লাগবে না। চল 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 দেখি, চল আমার সাথে। শিষ্যকে নিয়ে চলেছে একেবারে বৃন্দাবনের দিকে। যতদিন গুরু আশ্রয় ততদিন মনের ভয় দূর হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। এর জন্যে আশ্রয় করো ওরে অবুঝ মন। গুরুর সঙ্গে এসেছে বৃন্দাবনে। বৃন্দাবনে এসে মনে করলো আমার সব পাওয়া হয়েছে। এদিকে ওদিকে এদিকে ওদিকে ছুটতে ছুটতে একটা শুকনো কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়ে গিয়ে কেমন বিশ্বাস দেখো। বললে তো হয় যে দাদা আমায় তোলো, বা কাকা আমায় তোলো, বা কে ভাই আছো আমায় তোলো। কাউকে বলছে না। কুয়ার মধ্যে পড়ে বলছে মাধব তুমি আমায় তোলো। একদিন নয়, দুদিন নয়, পুরো 15টা দিন কুয়োর মধ্যে পড়ে আছে। বৃন্দাবনে এসে কত বছর কাটিয়েছে? কাটিয়েছে আরো 10 বছর। 17 আর 10-এ 27 বছর। এই 27 বছর বয়সে 7, 2 আর 7, 27 বছর আসলে কিন্তু শূন্য, পিছনেও শূন্য, সামনেও শূন্য। এর জন্য 27 বছর বয়স আসলে মানুষ নানান স্বপ্ন দেখে। কেউ বা সব হারিয়ে ফেলে, আর কেউ বা অনেক কিছু পেয়েও যায়। 27 লিখতে গেলে 2 আর 7। 2 মানে দোটানা, 7 মানে সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, সপ্ত সমুদ্র, সপ্ত রস, সপ্ত তত্ত্ব। এই 2 আর 7-এ হয় কত? যোগ দিলে 9। 9 মানে সব থেকে বৃহত্তম বাংলার সংখ্যা হয়। তাই এই 27 বছর বয়সে যখন কুয়ার মধ্যে পড়ে গেছে, পুরো 1, 2 করতে করতে 15টা দিন কুয়ার মধ্যে। হে প্রভু তুমি আমার তুলবে তবে আমি উঠবো, তা না হলে উঠবো না। ভগবান বিশ্বাসী যারা, তারা সংসারের উপরে ভরসা করে না। যে তুম হো মেরে জগ মাতা, তুম হো মেরে জগ পিতা। রক্ষা করলে তুমি আমায় করবে, মারলে তুমি, বাঁচালেও তুমি। তুমি সবাই হও যা, তাকে ক্ষতি করে এমন সাধ্যটা এই জগতে কার? কুয়ায় পড়েও তিনি নাম গুণগান করছেন। আধ্যাত্মিক পুরুষ যারা, তারা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে সূর্যদাস, পড়ে গেছি, তোর মরার ভয় নেই? তুই তো খেতে পাচ্ছিস না, তুই তো ঘুমাতে পাচ্ছিস না। সূর্যদাস বলে উঠলে, উপরে যদি থাকতাম আহার নিদ্রা ভয় মৈথুন আমার ধরত, কিন্তু আমি যেই কুয়ার ভিতরে আছি এখন তো খাওয়ারও চিন্তা নেই, খাওয়ার টাইমটাও নাম করব, এখন ঘুমানোর চিন্তা নেই, ঘুমানোর টাইমটাও নাম করব। পেটে কিচ্ছু নেই মানে কোনো চিন্তাও নেই।
পেটে দিলে তবে কিন্তু সমস্যা। যার পেটে কিচ্ছু নেই তার কোনো সমস্যা নেই, আর যার পেটে আছে তার নানান সমস্যা। পেটে দুটো দানা দেওয়ার পরেই বিছানা লাগবে, বিছানা গেলেই ঘুমানো লাগবে। ঘুম যদি ভালো হয় ভালো, না হলে যদি ঘুম খারাপ হয় মেজাজ খিটখিট হবে, ঘরে ঝগড়া অশান্তি হবে। শোনো ভাই, আমি কুয়াতে পড়েছি, খাওয়াও নেই, কোনো কিছু নেই। এখন আমি আছি, আমার প্রভু আছে, অন্তর্যামী ভগবান জগৎপুরুষ কৃষ্ণ দয়াময় আমার এসেছে মানব রূপে, ভক্তকে কুয়ার থেকে টেনে তুলেছেন। ভগবানের স্পর্শ পেয়ে সূর্যদাস দেখলো আমি অনেক মানুষ ছুঁয়েছি, কিন্তু এ তো মানুষ নয়, 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 মানুষ নয়। এই যে মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়। হ্যাঁ গো, তুমি যে আমায় তুললে, তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে কেন আমি পুরুষ মানুষ, বেটা ছেলে। বলে আচ্ছা, বেটা ছেলে যদি হবে তাহলে তোমার হাত কেন নরম হবে? 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 শোন শোন, আমি বেটা ছেলে, কিন্তু আমার হাত নরম কেন জানিস? নরম মানুষেরা আমার উপাসনা করে, আর তারা বলে, যারা নরম মনের মানুষ তারা আমার উপাসনা করে, আর তারা আমায় বলে যে প্রভু আমার সব কিছু তোমায় দিলাম। তাই তাদের সেই নরম গরম তারা আমায় দিয়ে দেয়, আর তারা আমায় বলে আজি হতে এই চরণে সব সময় দিলাম। আজি হতে তোমার চরণে সবে সপে দিলাম। আজি হতে এই চরণে সব সময় দিলাম। আজি হতে চরণে সবে সপে দিলাম। যা কিছু আমার প্রভু ওই চরণে দিলাম। যা কিছু আমার প্রভু ওই চরণে দিলাম। এবার আমায় না, আমায় না, আমায় না, আমায় না, প্রভু আমি তোমার হলাম, আমায় না, আমি তোমার হলাম বলে আমায় না, আমায় না। প্রভু যাত কুলমান সব দিলাম বলে আমায় না, আমায় না। প্রভু জাত কুলো মান দিলাম বলে আমায় না, আমায় না। জানিস আমি নরম কেন? নরম মনের মানুষরা আমার উপাসনা করে, তাই বলে আমি নরম। আচ্ছা, তুমি তাহলে কি আমার মাধব? বলো না, তুমি কি আমার মাধব? বলো বলো বলো, তুমি কি আমার মাধব? মাধব আর থাকতে পারে, হাতটা ছাড়ো বলছি, হাতটা ছাড়ো। হাতটা ছেড়ে দিয়েছে, কিন্তু হায় ধরে কখনো ছাড়তে আছে? যেই ছেড়েছে সোজা বসে বললে হ্যাঁ আমি তোমার মাধব। এখন ছেড়ে দিয়েছে, আর কি পাবে? আর পাবে? বলে প্রভু যখন ধরেছিলাম তখন বুঝতে পারিনি, এখন ছাড়িয়ে নিয়ে বলছো যে আমি মাধব। তুমি আমার কৃপা করবে না প্রভু? আমার করুণা করবে না? আমার দয়া করবে না? ঠাকুরজি বললে শোন, যারা সরাসরি আমাকে ডাকে তারা আমাকে পাবে না। আমাকে কি করে পাবি জানিস? রাধা কৃপা হলে তবে কৃষ্ণ কৃপা হবে। সরাসরি কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না। তাহলে তোমার কৃপা পেতে গেলে যদি রাধার কৃপা পেতে হয়, রাধারানী কই? এখানে কি আছে? মনে মনে কথা হচ্ছে ঠাকুরের সঙ্গে। ভগবানের সঙ্গে কিসে কিসে কথা হয়? মনে মনে, মুখে প্রকাশ করে বলতে নেই। বলেছ তো করে। তুমি মনে করছো যে আমি ঠাকুর ঘরে গিয়ে বলবো কেউ শুনতে পাবে না?
ঠাকুর ঘরের দরজা জানালা থালা ঘটি বাসন সকলার কানা, কিন্তু যদি মনে মনে বলো শুধু তার কান আছে, বাকি আর কারোর কান। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 ও। এইবার হলো কি, তাহলে রাধারানী কই? রাধা কৃপা পাওয়ার জন্য আমার আবার অপেক্ষা করা লাগবে। সেই মনে মনে বলেছে রাধা কৃপা কই? ঠাকুরজি বলে উঠলেন, ও রাধে, জানো না চেনো না একটা অন্ধ ছেলের অত কাছাকাছি কেউ যায়? ও তখন মনে মনে বলছে, কত কাছাকাছি হতে পারে ঠাকুর, চোখে তো দেখতে পায় না। বললেই দেখো তুমি একেবারে ওর ডান দিকে চলে গেছো। তো সেই বলেছে তুমি ডান দিকে চলে গেছো। রাধে বললে, কি আছে, আমার কি ধরবে নাকি? আমার ধরবে না? এই তুমি আমার ধরবে নাকি? ভক্ত বলছে, না না, আমি তোমায় কেন ধরবো, আমি তো চোখে দেখতেই পাই। ঠাকুরজি বলে, দেখেছো তোমার মানা করলাম, সেই তুমি একেবারে এক বিগত দূরে গেলে। যেই বলেছে এক বিগত দূরে গেলে, সূর্যদাস একেবারে খপ করে পা ধরেছে, এবারে চরণখানা ধরেছে, চরণখানা ধরেছে, চরণখানা ধরেছে, এবার চরণখানা ধরেছে। কৃপা করে বলে চরণখানা ধরেছে, রাধে কৃপা করে বলে চরণখানা ধরেছে, রাধে কৃপা করে বলে চরণখানা ধরেছে। রাধে কৃপা করে বলে চরণখানা ধরেছে। যেই পা ধরেছে, রাধারানী বললে, ঠাকুর ও কি ধরতে পারতো? তুমি তো ঠিকানায় অ্যাড্রেস বলে দিলে যে আমার এক বিগত দূরে আছে, তোমার বলতে কে বলেছিল? যেই বলেছে বলতে কে বলেছিল? ঠাকুর বললে, জগতে আমি করাই সব, কিন্তু দোষ আমি নেই না। জন্মটাও আমি দিই, মৃত্যুটাও আমি দিই, কিন্তু কেউ বলে না আমি জীবকে মেরেছি। সবাই কি বলে জানো? মানুষ মারা গেল, বাবা আজ সকালবেলা দিব্যি হেঁটে বেড়াচ্ছিল, দুপুরবেলা কি খেলো, বিছানায় গেল আর হয়ে গেল। কেউ বলে না ভগবান মেরে ফেলেছে। দোষ কার? কি খেলো তারপরে মরে গেল। কেউ বললো হার্ট অ্যাটাকে মারা গেছে, কেউ বললে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাই, যার যে পর্যন্ত ফুল স্টপ লেখা আছে ও ওই পর্যন্তই গেছে। ওর এক কলম এদিকেও না, এক কলম ওদিকেও না। রাধে শোনো, হিসাবের বাইরে কোথা যাবি রে, কপালে রাধা প্রেম যার নাই রে। যত ঘষ কিচ্ছু হবে না, রাধা প্রেম যদি কপালে না থাকে। আর একটা মানুষ ঘষছে না, এদিকে ঘষছে না, সে বিছানায়ও ঘষছে না, সে চলে গেল। তাই তো গীতিকার বললেন, হিসাবের বাইরে কোথা যাবি রে, কপালে রাধা প্রেম নাই রে। হিসাবের বাইরে কোথা যাবি রে, কপালে আছে লেখা নাই রে। হিসাবের বাইরে কোথা যাবি রে, রাধা প্রেম কপালে যার নাই রে। হিসাবের বাইরে কোথা যাবি রে, রাধা না কপালে লেখা নাই রে। ভাগ্যের লেখা বলো এ খন্ডা বেহায়, রাজা হরিশ্চন্দ্র দ্বারে ভিক্ষা করে গেল। ভাগ্যের লেখা বলো খন্ডা বেকে হয়, রাজা হরিশ্চন্দ্র দেখো সব তোরা। অভিমানী দুর্যোধন পৃথিবীর রাজা, অভিমানী দুর্যোধন পৃথিবীর রাজা। অভিমানী দুর্যোধন পৃথিবীর রাজা। আর অভিমানী দুর্যোধন পৃথিবীর রাজা।
সিঁদুরের ফুদ বড় ও রাখায় হায় কপালে বাইরে কোথায় যাবি রে রাধা প্রেম কপালে যার নাই রে বাইরে কোথা যাবি রে রাধা না থাকে নাই কপালে ছিল পঞ্চ পাণ্ডব দ্রৌপদী স্ত্রী যার ছিল পঞ্চ পাণ্ডব দ্রৌপদী স্ত্রী যার তবু বস্ত্র হরণ হলো রাজসভার ভিড়